বাংলাদেশের মানুষের গড় আইকিউ ৭৪.৩৩। এই সংখ্যাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক সময়ে তৈরি করেছে আলোচনা সমালোচনা, হচ্ছে হাস্যরস। কারণ বিশ্বের ১৯৮টি দেশের মধ্যে এই আইকিউ নিয়ে বাংলাদেশ হয়েছে ১৫০তম। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই কম বুদ্ধিমান, নাকি এই সংখ্যার পেছনে আছে গভীর কোনো সামাজিক ও বৈজ্ঞানিক বাস্তবতা? চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আইকিউ আসলে কি। আইকিউ কোনো জন্মগত সিল বা স্থায়ী পরিচয় নয়। আইকিউ হলো একটি পরীক্ষা যার মাধ্যমে মানুষের যুক্তি, সমস্যা সমাধান ক্ষমতা এবং শেখার দক্ষতা মাপা হয়। আন্তর্জাতিকভাবে এই আইকিউ গড় ধরা হয় প্রায় ১০০। কিন্তু কোন দেশের গড় আইকিউ নির্ভর করে সেই দেশ তার মানুষকে কি পরিবেশে বড় করছে, কেমন শিক্ষা দিচ্ছে এবং শৈশবে কি ধরনের মানসিক ও শারীরিক সুরক্ষা দিচ্ছে তার উপর। চিকিৎসা বিজ্ঞানের মতে মানুষের জীবনের প্রথম ৫ বছর মস্তিষ্কের সবচেয়ে দ্রুত বিকাশের সময়। এ সময় যদি শিশুর পুষ্টির ঘাটতি, মানসিক উদ্দীপনা কম থাকে বা পরিবেশ নিরাপদ না হয়, তাহলে মস্তিষ্কের নিউরাল কানেকশন পুরোপুরি গড়ে ওঠে না। এর প্রভাব থেকে যায় বাকি পুরো জীবন। শেখার দক্ষতা, মনোযোগ ধরে রাখা এবং সমস্যা সমাধানের সক্ষমতার ওপর পড়ে প্রত্যক্ষ প্রভাব। এই জায়গায় বড় প্রশ্ন তৈরি করে বাংলাদেশের পুষ্টি পরিস্থিতি। ইউনিসেফের ২০২৫ সালের তথ্য অনুযায়ী এখনো দীর্ঘমেয়াদী অপুষ্টিতে ভুগছে বাংলাদেশের প্রায় ২৪% শিশু, যা সরাসরি মস্তিষ্কের বিকাশের পথে এক বাধা। শৈশবে এই দীর্ঘমেয়াদী অপুষ্টি থাকলে আইকিউ, ভাষা শেখা, স্মৃতিশক্তি এবং মনোযোগ ধরে রাখার সক্ষমতা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। এর সঙ্গে যোগ হয়েছে আরেকটি ভয়াবহ ঝুঁকি, সীসা বা লেড দূষণ। নিরীক্ষা বলছে বাংলাদেশে প্রায় প্রতি ৪ জন শিশুর একজনের রক্তে রয়েছে অতিরিক্ত পরিমাণের সীসা। আর এই সীসা আসে ব্যাটারি রিসাইক্লিং, শিল্প দূষণ, নকল মশলা এবং পেইন্টের মাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন রক্তে এই সীসার মাত্রা যত বাড়ে ততই কমে আইকিউ। পুষ্টি ও পরিবেশের সঙ্গে যুক্ত হয়েছে দারিদ্র্য। দরিদ্র পরিবারের বড় হওয়া শিশুর কাছে পুষ্টিকর খাবার যেমন নিয়মিত না, তেমনি রয়েছে পর্যাপ্ত শিক্ষার অভাব, সুস্থ বিনোদনের অভাব এবং মানসিক উদ্দীপনামূলক পরিবেশের ঘাটতি। এই পরিস্থিতিতে বড় হওয়া শিশুদের আইকিউ কমে যাওয়ায় তারা হিমশিম খাচ্ছে বড় হয়েও। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের গড় আইকিউ কোনো জেনেটিক বা জাতিগত দুর্বলতার প্রমাণ নয়, বরং এটি মূলত একটি আয়না যেখানে দেখা যায় সমাজ তার শিশুদের কতটা পুষ্টি, কতটা নিরাপদ পরিবেশ এবং কতটা শেখার সুযোগ দিতে পারছে। মনে রাখা জরুরি যে মেধা জন্মায় না, মেধা গড়ে ওঠে। আর সেই গড়ার দায়িত্বটাও একজন শিশুর একার নয়, বরং দায়িত্ব পুরো সমাজের।